আসসালামু আলাইকুম। ওয়ার্ড নাম্বার 6। চলো ভোকাবুলারি শিখি, ক্যারিয়ার গড়ি। এখন আমরা কথা বলবো 44তম বিসিএস আসা একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে। চলো দেখা যাক প্রশ্নটি আসলে কেমন ছিল। দ্য ওয়ার্ড ইকুইভোকেশন রেফার্স টু। ইকুইভোকেশন শব্দটার মিনিং কি? Stating lie and author, two contradictory things in the same statement, free expression of opinions, a true statement। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি ইকুইভোকেশনের জন্য সমার্থক অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে? তো চলো আমরা এবার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি কি অবস্থা দাঁড়ায়। চলো ইকুইভোকেশন শব্দটির অর্থ সম্পর্কে আগে ধারণা নিয়ে নিই। ইকুইভোকেশন শব্দটি একটি ইংরেজি ব্যাকরণে ব্যবহৃত নাউন শব্দ। ইকুইভোকেশন বলতে এমন বক্তব্য বোঝায় যা ইচ্ছাকৃতভাবে দ্ব্যর্থক বা অস্পষ্ট হয়, মানে কোনো সত্য গোপন করতে গিয়ে বিভ্রান্ত করার জন্য এই কৌশলটি ব্যবহৃত করা হয়। বিগত সরকারের আমলে হাসিনা বলেন বা ওবায়দুল কাদের বলেন, যারা নেতৃস্থানীয় পর্যায়ে ছিল, তারা এই ইকুইভোকেশনের যথার্থ ব্যবহার করেছিলেন। তারা বিভিন্ন সত্যকে গোপন করেছিলেন অস্পষ্ট বক্তব্য দ্বারা। সো আমরা বলতে পারি তারা ইকুইভোকেশনের ব্যবহারের সর্বোচ্চ ব্যবহারটা করেছেন। বাংলা অর্থ ইচ্ছাকৃতভাবে দ্ব্যর্থক বা অস্পষ্ট কথা বলা। তাহলে ইকুইভোকেশনের ব্যাপারে আমরা মোটামুটি ক্লিয়ার। এবার অপশনগুলো সম্পর্কে ধারণা নেই। প্রথম অপশনে ছিল স্টেটিং লাই অ্যান্ড অথর, সংক্ষিপ্ত অর্থ লেখক মিথ্যা উপস্থাপন করেছেন। দ্বিতীয় অপশনটি যদি দেখি, টু কন্ট্রাডাক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, একই বাক্যে দুটি বিপরীতমুখী বিষয়। এরপর ৩ নম্বর অপশনটি যদি দেখি, ফ্রি এক্সপ্রেশন অফ অপিনিয়ন্স, নিজের মত প্রকাশের স্বাধীনতা। চতুর্থ অপশনটি যদি আমরা দেখি, এ ট্রু স্টেটমেন্ট, একটি সত্য কথা। ওকে, সো চলো এবার প্রশ্নটা আমরা দেখে নেই। দ্য ওয়ার্ড ইকুইভোকেশন, যার অর্থ ইচ্ছাকৃতভাবে দ্ব্যর্থক বা স্পষ্ট কথা বলা, এটা বর্ণনা করে, কি বর্ণনা করে? স্টেটিং লায়ন অথর, লেখক মিথ্যা উপস্থাপন করেছেন। টু কন্ট্রাডাক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, একই বাক্যে দুটো বিপরীতমুখী বিষয়। ফ্রি এক্সপ্রেশন অফ অপিনিয়ন্স, নিজের মত প্রকাশের স্বাধীনতা। এ ট্রু স্টেটমেন্ট, একটি সত্য সত্য কথা। আচ্ছা, আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে, অস্পষ্ট কথা বলা বা মিথ্যা কথা বলা, তাহলে এখানে আমাদের যথাযথ অপশন হিসেবে আমরা অ্যান্সার বা উত্তর বেছে নিতে পারি স্টেটিং লাই অ্যান্ড অথর, লেখক তার কি উপস্থাপন করছেন, মিথ্যা কথা উপস্থাপন করছেন। ওকে, তাহলে আমরা এটা যুক্তিসঙ্গত অ্যান্সার হিসেবে নিতে পারি। এরপর যদি আমরা ইকুইভোকেশনের কিছু সিনোনিম দেখে নেই, দেখবো যে অ্যাম্বিগুইটি, এমন ভাষা যা একাধিক অর্থ বোঝায় এবং বিভ্রান্তি তৈরি করে। প্রিভারিকেশন, সত্য না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। ডেসিপশন, মিথ্যা বা বিভ্রান্তিকর উপায়ে মানুষকে ঠকানো। এভেশন, সোজা উত্তর না দিয়ে বিষয়কে এড়িয়ে যাওয়া। ডাবল টক, জেনে বুঝে দ্ব্যর্থক বা বিভ্রান্তিকর ভাষার ব্যবহার। আমরা যদি এই অপশনগুলো একটু চেক করি, তাহলে দেখতে পাবো যে এই ইকুইভোকেশনের ব্যবহারের যে ওয়ার্ডগুলো আছে, এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক পেপার পত্রিকায় ব্যবহৃত হয়। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। ওকে, এবার আসেন ইকুইভোকেশনের কিছু অ্যান্টোনিম ওয়ার্ড আমরা দেখে নেই। ক্লারিটি, দ্ব্যর্থহীন বা স্পষ্ট। অনেস্টি, মিথ্যা না বলা বা খাঁটি মনোভাব। ট্রুথফুলনেস, সত্য ভাষণ বা প্রতারণা না করা। ডিরেক্টনেস, ঘুরিয়ে না বলে সোজাসুজি বলা। ট্রান্সপারেন্সি, যার অর্থ স্বচ্ছতা, একদম স্বচ্ছ, কোনো কিছু লুকানো না রেখে পরিষ্কারভাবে প্রকাশ করাকে ট্রান্সপারেন্সি বলা হয়। তাহলে আপনি এই ওয়ার্ড কয়টাও একটু খেয়াল রাখবেন, এগুলো চাকরি পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট বা এডমিশন পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো চলেন আমরা ইকুইভোকেশন দিয়ে একটি বাক্য দেখে নিই। হি ইউজড ইকুইভোকেশন, সে কি ব্যবহার করেছে? সে ব্যবহার করেছে মিথ্যাকে বা অস্পষ্টতাকে সে ব্যবহার করছে টু অ্যাভয়েড অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন, মানে প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে গিয়ে সে এই অস্পষ্ট কথা বলেছে। আচ্ছা, চলেন এবার আপনি একটা এমসিকিউ সমাধান করেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইকুইভোকেশন মিন? এই ইকুইভোকেশন শব্দটির অর্থ কি হতে পারে? স্পিকিং ক্লিয়ারলি অ্যান্ড অনেস্টলি, সেইং সামথিং দ্যাট ইজ ইন্টেনশনালি ভেগ অর মিসলিডিং, টেলিং এ ফানি স্টোরি, গিভিং এ ডিরেক্ট অ্যান্সার। উত্তরটি তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন। আর ইংরেজির কোনো বিষয় যদি আপনার দুর্বলতা থাকে, তাহলে আপনার সমস্যা কমেন্টে জানান, আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। সালামুন আলাইকুম।